যাদের রিউমাটয়েড আর্থারাইটিস আছে বা ভালোভাবে বলা যায় যে গাঁট ফুলে যায়, আঙুলের গাঁটগুলো ফুলে যায়, ব্যথা করে, আঙুল মোড়া যায় না, ঝিনঝিন করে, বা কোনো কিছু ভালোভাবে ধরা যায় না, মানে শক্ত করে ধরা যায় না, হাতে কোনো কিছু পড়ে যায়, তারা এই ব্যায়ামগুলো খুব ভালো করে করবে এবং সময় নিয়ে করবে। কারণ সময় নিয়ে বলছি কারণ এটা একটুখানি করলে কিন্তু হবে না। আমি এখানে দেখাই হয়তো একটুখানি সময়ের জন্য, 5 মিনিটের জন্য, কিন্তু এগুলো করতে গেলে বাড়িতে প্রত্যেক কটা ব্যায়াম, মানে প্রত্যেক কটা যেগুলো দেখাচ্ছি এক একটা পার্ট 5 মিনিট করে করলে খুব ভালো হয়, তাহলে খুব তাড়াতাড়ি মানে কাজ হয়। এগুলো প্রত্যেক কটা দেখো। আর এইটা যেটা দেখাচ্ছি, প্রথমে বুড়ো আঙুল দিয়ে, তারপরে তর্জনী আঙুলটাকে ধরবে, তারপরে মধ্যমাটাকে ধরবে, তারপর অনামিকাটাকে ধরবে, তারপর কনিষ্ঠাকে ধরবে, মানে প্রত্যেকটা আঙুল ধরে ভালো করে চেপে তারপর ছেড়ে দিতে হবে। আর তারপরেরটা হচ্ছে হাতের আঙুলগুলোকে সামনের দিকে টানতে হবে, আবার নিচের দিকে ছাড়তে হবে। তারপর ভালো করে দাও। প্রত্যেক কটাই মানে দিয়েছি, একটু কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই আলাদা করে দেখিয়ে দেবো। আমি এর আগেও এই ভিডিও দিয়েছি। যাদের হাত ঝিনঝিন করে, মানে হাতের থেকে, আঙুল থেকে হাতের কনুই পর্যন্ত বা হাতের কাঁধ পর্যন্ত যাদের যে সমস্যা আছে, এই ব্যায়ামগুলো করে দেখো, খুব ভালো, খুব উপকার পাবে। আর হচ্ছে যাদের আর্থারাইটিস আছে না, তারা একটু চেষ্টা করবে ঠান্ডা কম লাগানো, জল কম ঘাটার, মানে যতটা সম্ভব একটু কম করা যায়, তাহলে একটু তোমরাই ভালো থাকবে। বিশেষ করে শীতকালে আর বর্ষাকালে এই দুটো সময় বেশি এই ব্যথাগুলো বাড়ে। সুতরাং এই সময় একটু নিজেদের প্রতি নিজেরা যদি একটু সচেতন হও, একটু খেয়াল রাখো, একটু বুঝে সুঝে কাজ করো, অবশ্যই সেটার ফল ভালো হবে। এরপরেও যাদের যা প্রবলেম আছে একটু আমার কমেন্টে একটু করো, আমি চেষ্টা করব তাদেরকে ভিডিওগুলো দিয়ে দেওয়ার, যতটা পারবো আমি চেষ্টা করব। আর দেখো, সবাইকে সব কমেন্টের আমি উত্তর দিতে পারি না, কারণ অতটা সময় আমার হয় না। আমার অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস করে ফেসবুকে ওই পোস্ট করার দরকার করে দিই, মানে সবার যে কমেন্ট একটু রিপ্লাই দেবো, তাও আমি চেষ্টা করি, যতটা সম্ভব চেষ্টা করি, রাতের দিকে দিই, কিন্তু সবসময় তো দেখতে পাই না। তাই একটু তোমরা একটা দুটোতে কমেন্ট বেশি করে করবে, তাহলে হয়তো আমার মানে আমি দিতে পারবো। আর এইগুলো না দেখো, এই যে এটা যেরকম আঙুলের মধ্যে আঙুল ঢুকিয়ে যতটা পারবে, আমি বারবার বলছি, এগুলো কিন্তু সময় নিয়ে করবে, 5 মিনিট করলে খুব ভালো। আর এই যে এই ব্যায়ামটা যেটা দেখছো, দুটো আঙুলের মধ্যে ধরিয়ে মানে হাতের হাততালির মতন দেখবে একটা আওয়াজ বেরোবে। এইটা শুধু যে আমাদের আঙুলের জন্য ভালো তা না, এটা কিন্তু হাড়ের জন্যও ভালো। যাদের হাড়ের এটা যদি প্রতিনিয়ত আমরা করতে থাকি, মানে প্রত্যেক দিন আমি 5 মিনিট করে করতে থাকি, তাহলে হার্টের ব্লকেজও ভালো হয়ে যায়।